वेलकम बैक टू माई चैनल डिम्पी लाइफस्टाइल। तो बंधुरा देखो आज के সেই দিন চলে এসেছে ফাইনালি। তো আমার হাজবেন্ড চলে যাচ্ছে দিল্লিতে আবারও। তো ছুটিতে এসেছিল এক মাসের, তো তোমরা তো জানোই। রেডি হয়ে গেছি আর 5টা হচ্ছে ট্রেন, এখন অলরেডি বেজে গেছে 3:45-এর মতো। এখন আমরা বেরোচ্ছি শিয়ালদা থেকে ট্রেন। দাদা দেখো, হাই বলো আবার কবে আসবে? ছুটি কাটিয়ে চলে যাচ্ছি আবার ডিউটিতে দিল্লি। দেখা যাক আবার কবে আসা যায়। আবার কবে আসা যায়? আবার কবে আসা যায় আর কি বলবো। তোমরা একটু দাদার চ্যানেলটাকে আমার সাপোর্ট করো। চ্যানেলটা তোমরা সবাই দেখো, জিৎ বেঙ্গলি ব্লগার। আমার পাশে থেকো। ওই দিল্লি থেকে যতটুকু করতে পারবো তোমরা আমার পাশে সাহায্য করলে আমার একটু ভালো লাগবে, মানে বন্ধু হিসাবে সাহায্য, আর আদার্স কিছু নয়, এটাই চাই। ঘড়ি পড়বে না ঘড়ি? তো এই দেখো, এই যে আমার মেয়ে, ও যাবে না কারণ আগের বার যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, হাওড়া থেকে ছিল ট্রেন, তাও সেই জন্য গাড়ি করেছিলাম, তো ডাইরেক্ট গেছিলাম, আর তাই জন্য ওকে রেখে যাচ্ছি। এই যে আমার মা, মায়ের কাছে থাকবে। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, উদ্বি বউ। ও আর আমি যাচ্ছি শিয়ালদা পর্যন্ত, আমরা আবার ব্যাক করব ট্রেনে উঠে যাওয়ার পর। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে গেছে, আর এখন প্রায় 2:45-এর মতো বেজে গেছে। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, 5টায় যেহেতু ট্রেন, তো সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো, কারণ ওই একদম 11th আওয়ার্সে গিয়ে তারপরে হুটোপাটি করার থেকে একটু সময় হাতে নিয়ে যাওয়াটাই বেটার। কারণ এখান থেকে আমাদের টোটাল শিয়ালদা যেতে খুব বেশি টাইম লাগবে না, 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট লাগবে, এর বেশি টাইম লাগবে না। আর আজকে ট্রেনটাও খুব ভালো মানে চালিয়েছিল আর কি, স্পিড ছিল ভালো, ট্রেনটা ভালো সার্ভিস দিয়েছে। তো সেই জন্য আমরা অলমোস্ট আমাদের অশোকনগর থেকে শিয়ালদা পৌঁছাতে একদম 1 ঘন্টা 10 মিনিট লেগেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু শিয়ালদা নেমে গেছি। আর শিয়ালদা দেখলেই বোঝা যায়, তাই না, একদম ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। আর মানে এখানে সবাই সবসময় বিজি থাকে, মানে সবাই খুব ব্যস্ত, সবাই দৌড়াচ্ছে। আমি যখন ছোট ছিলাম বাবা মায়ের সঙ্গে আসতাম যদি কোনো কারণে শিয়ালদা বা কলকাতায়, তো তখন আমি বাবাকে জিজ্ঞেস করেছি, আমার মনে আছে জিজ্ঞেস করতাম যে বাবা এখানে সবাই কেন এইভাবে দৌড়াচ্ছে বলে? তো বাবা বলতো সবাই এখানে খুব বিজি, প্রত্যেকের সময়ের খুব এখানে মূল্য আর কি। তো এখন বড় হয়েছি, এখন বুঝতে পারি যে সেই কথাটার মানেটা কতটা। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, আর আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে লাগেজটা চেকিংয়ের লাইন আর কি। তো সেই লাইনে দাঁড়িয়েছে আমার হাজব্যান্ড। তো এখানে 2টো ট্রেনের লাইন আছে, একটা রাজধানী একটা দুরন্ত। তো আজকে আমার হাজব্যান্ড দুরন্ততে করেই যাচ্ছে, আর দুটোই কিন্তু দিল্লিতেই যাবে, দুটো পাশাপাশিই ছিল। তো যাই হোক, ওই দেখো দাঁড়িয়ে পড়েছে আমার হাজব্যান্ড এখানে লাইনে আর কি। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, শুধু এই একটা লাইন নয়, ওই পাশে আরও একটা লাইন আছে। যাই হোক চলো, তো সামনের দিকে যাওয়া যাক, তারপরে ও কোন বগিতে পড়েছে সেটাও উঠতে হবে আর কি, সেটা দেখতে হবে। তো অলরেডি আমরা ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো এখন আর কি বিদায়ের পালা প্রায় চলে এসেছে, আর জাস্ট কিছুটা সময়, এখন অনেকটাই টাইম হয়ে গেছিলো, প্রায় 4:45-টার মতো বেজে গেছিলো। তো ঢুকে গেছি আমরা ভেতরে। তো দেখতেই পাচ্ছ সাইডটা দিয়েই পড়েছিল আমার হাজব্যান্ডের আর কি সিটটা। ও আর আরেকটা দাদা, মানে ওদের অফিসেরই, ওর থেকে সিনিয়র অনেকটা। তো ওরা দুজন আজকে একসাথে যাচ্ছে। এর আগের বার যখন গেছিলো ওরা এখান থেকে তখন 11 জন গেছিলো। তো এখন তারা সবাই, মানে তারা অন্যান্য স্টেটের ছিল অনেকে, যারা কিনা কলকাতায় সার্ভিস করতেন। তো তারাও সবাই ছুটিতে একসাথেই ওরা আবার এসছিলো। তো তারা সেখান থেকে বেরিয়েছে যার যার স্টেট থেকে। আর এখান থেকে ওরা 6 জন আছে, তার মধ্যে সবাই চলে গেছে যার যার টাইম অনুযায়ী, শুধু ওরা দুজনই বাকি আছে। ওরা দুজন আজকে যাচ্ছে, কালকে ওদের জয়েনিং। তো দেখতেই পাচ্ছ আমি নিচে নেমে গেছি, খুব খারাপ লাগছিলো আমাকে দেখে, তোমরা বুঝতেই পারছো, কারণ এর আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। এই ডিসেম্বর, মানে 31 ডিসেম্বর আমার হাজব্যান্ড প্রথম দিল্লি যায়। তো যাওয়ার পর 1 সপ্তাহ থেকেই ও চলে আসে ছুটি নিয়ে, 1 মাসের ছুটি নিয়ে। আর এইবার
বলতে পারবো না ঠিক কতদিন পরে আসতে পারবে, কারণ এবার গেলে আর এত তাড়াতাড়ি আসা সম্ভব নয়, কারণ রোজ রোজ তো আর ছুটিতে আসা যাবে না। তাও বলেছে যে 1-1.5 মাস পরে হয়তো চলে আসবে, জানি না, দেখা যাক ওখানে যাওয়ার পর কি হয়, তারপরে বোঝা যাবে। আর এই যে দাদা দেখতেই পাচ্ছ যে আমার পাশে দাঁড়িয়ে আছে, উনি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছেন আর কি এবার। তো বন্ধুরা আর কি বলবো, সবটা তো বুঝতেই পারছো। আর আমি এখানে টাইম দেখছিলাম যে 5টা বাজতে আর কতক্ষণ বাকি আছে, প্রায় হয়ে গেছে, আর হয়তো 2-1 মিনিট বাকি আছে। তো সেটাই বলছিলাম, সেই টাইমটাই আর কি দেখছিলাম ঘড়িতে। আর অলরেডি 2টো মানে সিগন্যাল পড়ে গেছে, আর 1টা বাকি আছে, তারপরেই ট্রেনটা ছেড়ে দেবে। আর একদম ডট 5টাতেই কিন্তু ট্রেনটা ছেড়েছিল। আর ওদিকে রাজধানীটাও 5টা বাজতে 10 মিনিট বাকি, সেই টাইমে ছেড়ে দিয়েছে। তো তোমরা সবটাই দেখতে পাচ্ছ, মনটা প্রচণ্ড খারাপ। তারপরে মেয়েটা বাড়িতে রয়েছে, মেয়েটাও বারবার ফোন করছে, জিজ্ঞেস করছে যে পাপা চলে গেছে কিনা, ট্রেন ছেড়েছে কিনা। তো দেখতেই পেলে বন্ধুরা, 3rd সিগন্যাল পড়ার সাথে সাথেই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, 1 সেকেন্ডও লেট করেনি। আর এই যে চলে যাচ্ছে। তো এরপরে সমস্ত কিছু হচ্ছে ভিডিও কলে কথা, ফোনে কথা। আর এবার থেকে শুরু হয়ে গেল আমার আবার একা একা থাকার জীবন। খুব খারাপ লাগে, কারণ 15 বছরের ম্যারেড লাইফে আমি কখনো একা থাকিনি। এই জাস্ট মানে এই 2024-এ এসে আমাকে সেটা ফিল করতে হচ্ছে। তো আর কি বলবো, যেটা আছে ভাগ্যে সেটা তো হবেই, আর চাকরি করতে গেলে এটা মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। তো দেখো ট্রেনটা ছেড়ে দিল। তো এখন শুধু অপেক্ষার পালা, কখন গিয়ে নামবে, কারণ যতক্ষণ না নামবে ততক্ষণ নিজেরও কোনো শান্তি নেই। আর এই মুহূর্তটা প্রচণ্ড একটা খারাপ মুহূর্ত। এই ফিলিংসটা কাউকে বলে বোঝানোর মতো নয়, মানে নিজের অজান্তেই যেন চোখ ফেটে জল চলে আসে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরাও ট্রেনে উঠে গেছি। 5টায় ওদের ট্রেন ছিল, তারপরে আমাদের ট্রেনটা ছিল 5টা 12-তে বনগাঁ লোকাল। আর দেখো আজকে সানডে 5টা 12, তাও দেখো এটা বনগাঁ লোকালেই সম্ভব, সব সময় প্যাকড থাকে, কখনো ফাঁকা নেই। দেখো বাড়ি চলে এসেছি। আর তো দেখতে পেলে তোমরা যে কি পরিমাণে ভিড় ছিল ট্রেনে। যাই হোক, বারাসাত আসার পর ফাঁকা হয়ে গেছিলো। আর এই যে আমার মা, এই যে মেয়ে পড়তে যাবে। 7টা থেকে পরে একটু লেট হয়ে গেছে, এখন 7টাই বাজে আর কি। তো ওর জন্য একটু খাবার নিয়ে এসছি, ও খেয়ে তারপরে পড়তে যাবে, ম্যামকে ফোন করে বলে দিয়েছি। তো চলো এখন আর কি বলবো। আর আসার সময় আমি 2টো গোলাপ গাছ নিয়ে এসছি, তোমাদের কিন্তু দেখাই। চলো ব্যাক ক্যামেরা করে দেখো, এই একটা পিঙ্ক আর একটা চেরি গোলাপ এনেছি, অশোকনগর স্টেশন থেকে নিয়ে এসছি। আর এখানে নিয়ে এসছি একটু সর্ষে ফুল, এটা কুল, আর ওটা চাউমিন। তো দেখতে পেলে অ্যাকচুয়ালি ফুল দেখলে, ফুল তো সবাই ভালোবাসে। আর যেহেতু আমি অনেক গাছ লাগিয়েছি, গোলাপ গাছ অনেকগুলো লাগিয়েছি, তারপরেও আমার দেখলে যেন কিনতে ইচ্ছে করে, তো সেই জন্যই নিয়ে আসলাম। যাই হোক, আর কি বলবো বন্ধুরা, আর কিছু বলার মতো নেই। দেখতেই পেলে চলে গেল, এখন অনেকটা পৌঁছে গেছে, এখনও ফোন করিনি আমি ওকে। বাড়ি আসার পর বলেছিল ফোন করতে, তো এখন ফোন করব। মনটাও ভালো লাগছে না আর কি, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা। যাই হোক, কি বলবো, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। দেখা যাক কি হয়। যদি এদিকে অ্যাপ্লাই করা হয়েছে, মানে কলকাতায় আসার জন্য অ্যাপ্লাই করেছে, প্যানেলে নামও এসছে, বাট এখনও পোস্টিং দেয়নি। যদি হয়তো ভালো, আর যদি না হয় তাহলে জানি না কি হবে, কতদিনে কি হবে, নাহলে আমরাও চলে যাব, এরকমই একটা প্ল্যান আছে। যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না, ভালো লাগছে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। এখানেই রাখছি, টাটা।